হরি ওম। সকলকে অনেক অনেক নমস্কার ও অভিনন্দন। আজকের এই গীতা পাঠের ৪৫তম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো সেই নিষ্কাম কর্ম, যা আমরা গত ৪৩ এবং ৪৪তম পর্বে দুটি শ্লোকে ৪৭ এবং ৪৮ নম্বর শ্লোকে আলোচনা করেছি। আজকের আমাদের শ্লোক সংখ্যা ৪৯। সেই ৪৯ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন আমরা আগে একবার শ্লোকটি পড়ব। দূরেণ হ্যবরম কর্ম, দূরেণ হ্যবরম কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয়, বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ, বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণঃ ফলহেতবঃ, কি কৃপণঃ ফলহেতবঃ। অর্থাৎ হে ধনঞ্জয়, বুদ্ধিযোগাদ, ভক্তি যোগের অনুশীলনের মধ্য দিয়ে নিকৃষ্ট অবরম কর্ম, নিকৃষ্ট যে সকাম কর্ম, নিশ্চিত রূপে তাকে দূরে নাও, অর্থাৎ দূরে রেখে, অর্থাৎ দূর থেকে তুমি কিন্তু সেই কাজ করো ভক্তি যোগের অনুশীলনের মধ্য দিয়ে। সেই ভক্তিযোগ কেমন না, এই রকম ভক্তিযোগের অনুশীলনের মধ্য দিয়ে ঈশ্বরের যখন শরণাগতি হবে, সেই বুদ্ধ শরণমন্বিচ্ছ, এইভাবে তুমি ভগবানের শরণ লাভের জন্য প্রার্থনা করো। কিন্তু যারা কৃপণ ব্যক্তি, যারা শুধু কর্মফল ভোগ করতে চায় এবং ইহজগতে শুধুমাত্র সাংসারিক ভোগ লাভের ইচ্ছা করে, তারাই শুধুমাত্র ফলাকাঙ্ক্ষী হয়। এরা কৃপণ ব্যক্তি। তুমি কিন্তু এরকম কৃপণ হয়েও না। তুমি সেই বুদ্ধি যোগের মাধ্যমে, সেই ভক্তি যোগের অনুশীলনের মধ্য দিয়ে সকাম কর্ম, নিকৃষ্ট যে সকাম কর্ম তাকে দূরে ফেলে নিষ্কাম কর্ম করার মাধ্যমে তুমি ভগবানের শরণ লাভের জন্য প্রার্থনা করো, ইচ্ছা করো, শরণ লাভের ইচ্ছা করো। কখনোই তুমি সেই কৃপণ ব্যক্তিদের মতো ফলের হেতু বা ফলের কারণ হয়েও না। আমরা গত যে শ্লোক ৪৮ এবং ৪৭ নম্বর শ্লোকে জেনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমার কর্মেই অধিকার আছে, তোমার ফলে কিন্তু অধিকার নেই। তুমি কখনোই কর্মফলের হেতু হয়েও না। মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত্ব কর্মণি, যাতে কর্মফল তোমাকে আসক্ত না করতে পারে, তুমি সেই কর্মফলের যাতে সঙ্গ বিবর্জিত হও, কর্মফলের তুমি কখনোই কিন্তু সঙ্গী হয়েও না, অর্থাৎ কর্মবন্ধনে তুমি কিন্তু আবদ্ধ হয়েও না। ৪৮ নম্বর শ্লোকে সেটাকেই বলছেন যে তুমি এইভাবে কাজ করতে করতে যোগস্থ কুরু কর্মাণি, এভাবে ভক্তি যোগে তুমি সমাসীন হয়ে ভক্তি যোগে তুমি তোমার চিত্তকে নিবিষ্ট করে তুমি কিন্তু কর্ম করো। অবশ্যই তুমি তোমার কর্মফলের যে সঙ্গকে ত্যাগ করো এবং তুমি সিদ্ধি এবং অসিদ্ধি, অর্থাৎ কর্ম করার ফলে তার সফলতা এবং নিষ্ফলতার ব্যাপারে তুমি সমান বুদ্ধি সম্পন্ন হও। এটাকেই কিন্তু যোগ বলা হচ্ছে। যোগের মাধ্যমে এইভাবে কর্ম করতে করতে তুমি কিন্তু ভগবানের শরণাগতি লাভ করবে, ভগবানের সাথে তুমি একাত্ম অনুভব করবে, তোমার ঈশ্বর উপলব্ধি হবে। এই কর্ম তোমাকে করতে হবে অবশ্যই সকাম কর্মকে দূরে রেখে। এই সকাম কর্ম কেমন না, অবরম, অতীব নিকৃষ্ট। তাই নিশ্চিত রূপে একে দূরে রেখে তুমি বুদ্ধি যোগের দ্বারা, অর্থাৎ ভক্তি যোগের অনুশীলনের মধ্য দিয়ে তোমাকে কর্ম করতে হবে। এবং এই ভক্তি যোগে যখন তুমি তোমার মনকে একাগ্রচিত্ত করতে পারবে, তখন তুমি কিন্তু ভগবানের শরণ লাভের ইচ্ছা করবে। তাই সেইভাবে তুমি একাগ্রচিত্ত হয়ে ভক্তি যোগের মাধ্যমে তুমি কি করো না, ভগবানের শরণ লাভ ইচ্ছা করো। কিন্তু তুমি ওই কৃপণ ব্যক্তিদের মতো, যারা শুধুমাত্র ইহ জগতে ভোগ
সুখ লাভের আকাঙ্ক্ষা করে, তুমি তাদের মতো কখনো হয়েও না, তুমি কর্মফলের হেতু হয়েও না। এটাই কিন্তু আজকের এই ৪৫তম পর্বের ৪৯তম শ্লোকের, গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৪৯তম শ্লোকের মূল তাৎপর্য। আমরা শ্লোকটি আরেকবার জানব। দূরেণ হ্যবরম কর্ম, দূরেণ হ্যবরম কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয়, বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ, বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণঃ ফলহেতবঃ, কৃপণঃ ফলহেতবঃ। সকলকে নমস্কার।